রোজার মাসে বেঁচে যাওয়া ছোলা আর বেসন এই তো রোদে দিয়ে নিলাম। আর এবার অনেকগুলো বেসন আর ছোলা বেঁচে গিয়েছে। তো ছোলাগুলো দিয়ে কি করব সেটা ভাবতে ভাবতে পরে মনে হলো এগুলো ডাল ভাঙিয়ে ফেলি। তাই এখন রোদে দিয়ে শুকনো কটকটে করে নিচ্ছি, কারণ ছোলার ডাল রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে। এটা দিয়ে খিচুড়ি করলেও খুব মজা লাগে। তো এই যে বিকালবেলা যাতাই করে এগুলো ভাঙিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে এটা প্রথমবার, আমি আগে কখনো যাতা ঘোরাইনি। আজকে প্রথম এই ডালগুলো ভেঙে নিচ্ছি যাতায়, আমি আর আমার যা দুজন মিলে। প্রথমে বিষয়টা আমার কাছে খুব কঠিন মনে হলেও এটা যখন করতে আসলাম না, আমার কাছে বেশ মজাই লাগছিল, কারণ এটা মোটেও কোনো কষ্টের কাজ না, আর করতে খুবই ভালো লাগে, খুব সহজে হয়ে যায়। আর খুব অল্প সময়ের ভেতরেই আমি এই সমস্ত ছোলাগুলো কিন্তু ভাঙিয়ে ফেলতে পেরেছিলাম। এই যে ছোট ছিদ্র, এর ভেতরে অল্প করে ছোলা দিতেই মুহূর্তেই ছোলাগুলো ভেঙে ডাল বেরিয়ে আসছিল। এটা দেখে আমার কিন্তু খুবই মজা লাগতেছিল। এই জাতাটা বাসায় এমনি ফেলানো থাকে, এটি কিন্তু অনেক আগের, মানে এর বয়স হিসেব করতে গেলে এর বয়স অনেক। তারপরে এটা কোনো কাজে লাগানো হয় না। তো আমার আজকে কেন জানি মনে হলো এটাকে একটু কাজে লাগাই। তো আমার এই কাজটা ভালোই হলো, বেশ উপকারী হলো আমার। তো প্রথমবার ছোলাগুলো ভেঙে তারপর সেগুলোকে নামিয়ে তারপর ডাবল করে আবারও ভাঙতে হচ্ছিলো, কারণ কিছু ছোলা ভেঙেছিল, কিছু ছোলা ভাঙেনি। আর দ্বিতীয়বার দেওয়াতেই সবগুলো ছোলা ভেঙে একেবারে ডাল বেরিয়ে এসেছিলো। আর এই তো আমার দাদি শাশুড়ি আমাকে এগুলো ঝেড়ে তারপর ডালগুলো আলাদা করে দিচ্ছিল, কারণ আমি তো আবার ঝাড়তে পারি না। তো সে ঝেড়ে আমাকে এই যে খোসা ছাড়িয়ে দিচ্ছে, আর এই যে খোসাগুলো বেরিয়ে আসতেই সুন্দর ডালগুলো বেরিয়ে যাচ্ছে। আর এই তো এই ডালগুলো আমি এখন এই তো পটে ঢুকে সংরক্ষণ করব। আমার এই ডালগুলোতে বেশ কিছুদিন হয়ে যাবে। আর এই ডাল দিয়ে খিচুড়ি, তারপর ডিম দিয়ে এই ছোলার ডাল রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর যাদের বাসায় এমন ছোলা রয়েছে তারা কিন্তু আমার মতো ছোলা ভাঙিয়ে এভাবে ডাল বের করে নিতে পারেন। এটা কিন্তু দারুণ একটা আইডিয়া।